তাও ভীষণ ভালো আছে, একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। You pulled me out in the first place. I was everything. Unfortunately, Hard Rock Lifted একটা me up in a light beam. Maybe I was seeing things. Forgive me if I was naive. I was trying to. হ্যালো, চলো আবার যাওয়া যাক। হাই এভরিওয়ান, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা নিউ ইয়র্কে চেক ইন করে আমরা একটা জায়গায় লাঞ্চ করতে গেছিলাম। তারপরে আমি হোটেল চলে এসেছিলাম কারণ আমার একটা ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউটা দিয়ে তারপরে আবার রেডি হয়ে আমি মোটামুটি ওই 8:30 9টার দিকে বেরিয়েছিলাম। আর যতক্ষণ আমার ইন্টারভিউ হচ্ছিলো ততক্ষণ তুহিন একটা পাবে বসেছিল, তো সেখানেই আমি চলে গেলাম। তো এই পাবটার নাম হচ্ছে জ্যাক ডুয়েলস পাব, আর এটা কিন্তু খুবই ফেমাস একটা আইরিশ পাব। আর সেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আমার বার্থডে সেলিব্রেট করতে এখানে এসেছি, তো বলছি ও মাই গড শি ইজ ভেরি লাকি। I said no, I'm lucky because I'm here for her. Good to be. All our blessings. I'm very grateful that I have this girl in my life because she's everything to me. Because of her, I'm here. তুহিন সবসময়তে আমার ব্যাপারে এরমভাবেই কথা বলে, কারণ ও ভীষণ আমাকে প্রেস করে সবার সামনে, আমার সামনে সবসময়তে, কারণ হি ইজ দ্য বিগেস্ট চিয়ার লিডার অফ মাই লাইফ। যখন আমি আমার নিজের উপর ডাউট করি, ইভেন নিজের কনফিডেন্স লুজ করি, তখন আমাকে ওই টেনে তুলে আনে যে না না তুই পারবি, তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আর দেখো, লাইফ পার্টনার মানেই কিন্তু তাকে হতে হবে তোমার বিগেস্ট সাপোর্ট সিস্টেম। Yes, I'm very very happy. আমার জন্য এটা মানে ড্রিম কাম ট্রু মোমেন্ট যে আমি আমার 30th বার্থডে নিউ ইয়র্কে সেলিব্রেট করতে পারছি, অল বিকজ অফ টুইন অ্যান্ড টুইনস হার্ড ওয়ার্ক। নইলে এটা কোনোদিনই পসিবল হতো না, আমার এখানে আসাটাও পসিবল হতো না যদি না টুইন হার্ড ওয়ার্ক করতো, টুইন এখানে আসতো না। আমার হার্ড ওয়ার্ক না, আমি আমার হার্ড ওয়ার্কের থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি আমার জীবনে লক্ষ্মী। ওর জন্য আমার জীবনে আমি যাই করি আছে আমার বাড়িতে লক্ষ্মী আসবে। সো আই এম কাইন্ড অফ মানে ওইটা হয় না যে মানুষজন সেলফ সেন্টার্ড, সো আই এম সেলফ সেন্টার্ড বিকজ অল বিকজ অফ মাই লক্ষ্মী। তো আজকের দিনে আমাদের বিশেষ কিছু প্ল্যানিং ছিল না, আজকের দিনে জাস্ট র্যান্ডামলি যেখানে আমাদের যেতে মনে হয়েছে সেখানে আমরা চলে গেছিলাম। তো রাত্রিবেলায় আমাদের টাইম স্কোয়ার যাওয়ার প্ল্যান ছিল, মানে যদিও এই প্ল্যানটা পুরোটাই তুহিনের ছিল, আমি কিছুই জানতাম না, বাট জানতাম যে রাত্রিবেলায় আমরা টাইম স্কোয়ার যাচ্ছি। বাট টাইম স্কোয়ারে গিয়ে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমি সত্যিই জানতাম না। কিছুটা আজ করতে পেরেছিলাম, মনে হচ্ছিল যেটা হতে পারে, বাট তাও কনফার্ম তো ছিলাম না। তো তার জন্যই রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, আর এটা ছিল আমার বার্থডে লুক। হাই এভরিওয়ান, তো এখন বাজছে রাত্রি 11:30, আর এখন আমরা যাব হার্ড রক ক্যাফেতে। হার্ড রক ক্যাফে কিন্তু এখানকার একটা খুবই ফেমাস ক্যাফে, মানে এখানকার সবচেয়ে বড় এবং পুরনো হার্ড রক ক্যাফেতে আমরা এখন যাব, ক্যাফেটাতে যাব। অ্যান্ড বেশ ভালোই লাগছে, আর ওয়েদারটাও ভীষণ ভালো আছে, একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম গরম নেই। আর এটা হচ্ছে আমার বার্থডে লুক। আজকে খুব বেশি কিছু করিনি, জাস্ট একটুখানি জাস্ট টাচ আপ করে নিয়েছি, একটু আগে যে বেরিয়েছিলাম, তারপরে এখন জাস্ট টাচ আপ করে বেরোলাম, আর একটা ড্রেস জাস্ট চেঞ্জ করলাম, কয়েকটা ড্রেস এনেছি, ভাবছি সবকটা ড্রেসই পরবো। কালকে অনেক কিছু প্ল্যান আছে, আর দেখা যাক। অলমোস্ট 12টা বাজতে যায়। তুহিন অ্যাকচুয়ালি হার্ড রক ক্যাফে বুক করেছিল রাত্রি 11টায়, বাট আমি অনেকটা লেট করেছিলাম বলে তারপরে অনেকগুলো ক্যাব ক্যান্সেল হলো, তার জন্য যাওয়া হয়নি। তো দেখো, এখন এই যে নিউ ইয়র্ক সিটি আমরা যেখানটাতে আছি, এই জায়গাটাতে এই দেখো স্টেপলস হচ্ছে আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির একটা প্রজেক্ট ছিল, মানে সেই কোম্পানির একটা প্রজেক্ট স্টেপলস। এইখানে দেখো আমাদের হোটেলের সামনে স্টারবাকস কফি আছে, তোমার ম্যাকডোনাল্ডস আছে, মানে সমস্ত যেগুলো মানে ইউএস এর যেগুলো বাজেট ফ্রেন্ডলি দোকান সেগুলো সবই আছে, প্লাস খাবার অর্ডার করেও খাওয়া যাবে, এখানে কোনো প্রবলেম নেই। আর এই হলো আমাদের হোটেল, নিউ ইয়র্কার হোটেল। এই হোটেলটা অনেক বড় একটা হোটেল, আর
আমরা আছি 28th ফ্লোরে। ওই যে আমাদের ক্যাব চলে এসেছে, তো চলো যাওয়া যাক। দর্শক বন্ধুরা তোমাদেরকে বলি যে ও তোমাদেরকে যেটা বলে সেটা পুরোপুরি সত্যি কথা নয়। কারণ আমি তো সামনে থেকে উপলব্ধি করছি ব্যাপারটা। সো ব্যাপারটা যতই টাচ আপ আর অল্প স্বল্প ব্যাপার থাকুক, বাট ইট টেক্স টাইম, ঠিক আছে? সো এটা মোটামুটি 1 ঘন্টা 1.5 hour এই টাচ আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং হোয়াট এভার ইট ইজ এটা হয়েছে। অ্যান্ড ওই পুরো সময়টায় আমি প্রচন্ড রকমের বোর হয়েছি। অ্যান্ড তখন আমি বুঝতে না পেরে আমি অনেক কিছু হারিয়েও ফেলেছি ইয়েতে, টাইম স্কোয়ারে। অ্যান্ড ওখানে হার্ড রক ক্যাফেতে যাচ্ছি ওর বার্থডে সেলিব্রেট করতে। সো হোপফুলি আমরা এনজয় করবো অ্যান্ড তোমরা আমাদের সাথে দেখো। অ্যান্ড চিয়ার্স। লেটস গো। Pull me out in the first place. I was everything, everything, everything. Lifted me up in a light beam. Maybe I was seeing things, seeing things. Forgive me if I was naive. I was trying to chase a dream, chase a dream, chase a dream. Thought there was more that we were building. Maybe I was seeing. আনফরচুনেটলি হার্ড রক ক্যাফে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের অন্য কোনো অপশন খুঁজতে হবে। ইটস ওকে। Seeing things, seeing things. I give an inch and you take it all from me. Nothing left but a typical story. কিন্তু ফটো তোলার জন্য প্রচুর লোক থাকে, আমি যা দেখছি। মানে তোমরা টাকা দিয়ে ফটো তুলতে পারো, বাট আমরা দেখি তুলতে পারি, কিভাবে কি তুলবো আমি জানি না।